হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নাটকের টাইটেল কিভাবে তৈরি করতে হয়, মানে নাটকের এডিট করার পর আপনার ফার্স্ট টাইটেল যেমন হলো আপনি লোগো কিভাবে লাগাবেন এবং কিভাবে প্রথমত আপনি একটা নাটকের কিভাবে শুরু হয় এবং শুরু হওয়ার পর আপনি নাটকের টাইটেলের নামটি কোথায় দেবেন এবং ডিরেক্টরের নামটি কোথায় দেবেন এবং পেছনে এবং এন্ডিং হওয়ার পরে যে এন্ডিং স্ক্রল উঠে সেটি কিভাবে দেবেন এবং এন্ডিং স্ক্রলের আগে যে আপনার নাটকের লাস্ট ফ্রেমটি ছোট হয়ে তারপরে স্ক্রলটি উঠে সেটি কিভাবে দেবেন, সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো আমরা এখন যাই, আপনাদেরকে একটি নাটক দেখাবো। এই নাটকে কিভাবে আমি টাইটেলটি করেছি পূর্ণাঙ্গ সেটি আপনাদের সামনে এখন আমি উঠে ধরবো। তো আমি এই নাটকের কাজটি করেছি, দেখতে পাচ্ছেন এখানে প্রথমত একটি লোগো আসলো, লোগোর নিচে একটি লেখা আসলো কি শিশু কিশোর কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত, এটি গেল একটি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ গভর্নমেন্টের একটি লোগো আছে এবং এখানে একটি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের একটি লোগো মাঝখানে লেখা। তো এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লেখা রয়েছে, প্রযুক্তি পরিবর্তন ও আসক্তি প্রতিরোধে একটি সচেতনতামূলক কাহিনী চিত্র, এটি গেল। তারপরে শুরু হলো নাটকটি। এরপরে নাটকটি শুরু হওয়ার পর আমরা একটা ফ্রেম দেখে ঠিক নাটকের নামটি দিলাম। এটা নাটকের নামটি হলো সঙ্গী। সঙ্গীটি কিভাবে মোশন হয়ে আসলো সেটিও আপনাদেরকে আমি দেখাবো। এরপরে আমরা ডিরেক্টরের নামটি দেব, এখানে প্রযোজনা পরিচালনা খোরশেদ আলম চৌধুরী, তো আমি ডিরেক্টরের নামটিও এখানে দিয়েছি। এরপরে চলে যায় আমাদের ফার্স্ট টাইটেল শেষ, এরপর আমাদের যেতে হবে কোথায়, লাস্ট টাইটেলে। তো লাস্ট টাইটেলে আমরা কি লিখেছি আমরা একটু দেখি। প্রথমত লেখার আগে হলো আমাদের যে নাটকের এন্ডিং, মানে সব কিছু মিলে নাটকের যেখানে শেষ হবে। অনেক সময় দেখে গেছি কি আপনার নাটকের লাস্ট ফ্রেমটি ছোট হয়ে যায়, ছোট হওয়ার পরে তারপর লেখাটি উঠে। অনেকে দেখা যায় আবার লাস্ট ফ্রেমটি ব্লার হয়ে যায়, ব্লারের উপর দিয়ে লেখাটি আস্তে আস্তে উঠে। তো আমি আজকে ছোট করেই এক পাশে চলে যাবে, যেমন এমন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি আস্তে আস্তে উঠতেছে, দেখতে পাচ্ছেন লেখাটি আস্তে আস্তে উঠতেছে। এখানে আমি প্রথমে কাহিনী সংলাপ আসবে, যে মানে চিত্রনাট্য লিখেছে, তারপরে অভিনেতা যারা অভিনয় করেছে তাদের নাম, তারপরে শিশু শিল্পী, চিত্রগ্রহণ, তারপরে সম্পাদনায় আমার নাম দিয়েছি, আমার সহকারী ছিল একজন তার নাম দিয়েছি, এবং আবহ সঙ্গীত যে মিউজিক করেছে তার নাম, রূপসজ্জা মানে যে মেকআপ করেছে তার নাম দিয়েছি, এবং উৎপাদন ব্যবস্থাপক মানে এই আপনার প্রোডাকশানের সাথে যে জড়িত ছিল, মানে আর্থিক লেনদেন যে দেখেছে তাকে উৎপাদন ব্যবস্থাপক বলা হয়, তার নামটি দেওয়া হয়েছে। তারপরে কারিগরি সহযোগিতা দেখতে পাচ্ছেন এখানে তপন স্কিলটেক বিডি, মানে আমার প্রতিষ্ঠানটি এটি কারিগরি সহযোগিতায় দিয়েছিল। এবং এই ড্রিম ফ্যাক্টরি এবং আলোমহল, ড্রিম ফ্যাক্টরি থেকে আপনার ক্যামেরা নেওয়া হয়েছিল, আলোমহল থেকে লাইট নেওয়া হয়েছিল। তারপর শুটিং করা হয়েছিল আপন ঘর উত্তরাতে, তার নামটি দেওয়া হয়েছে। এখানে সহযোগী পরিচালক ভবেশ চন্দ্র দাস শিব, এটি দেওয়া হয়েছে। এরপরে দেখেন ভিউয়ার্স, এটি একটি সরকারি কাজ, সরকারি নাটক, এই জন্য তার সরকারি কিছু আপনার লোকজনের নাম দিতে হয়, যেমন সার্বিক তত্ত্বাবধানে এখানে দেখতে পাচ্ছেন আক্তার হোসেন, মহাপরিচালক চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এখানে দুজন নাম আমরা দিয়েছি, এই দুটি নাম। এরপরে লাস্টে দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করেছে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এটি নির্মাণ করেছে। তো ভিউয়ার্স, এই পুরো কাজটি আমি এই পুরো টাইটেলটি কিভাবে করেছি সেটি এখন আপনাদেরকে টোটালি হাতে কলমে আমি এখন দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখবেন। তো প্রথমত আমি এই যে টাইটেলগুলো একটি ওয়ার্ডপ্যাডে আমি লিখে রেখেছি, এই দেখতে পাচ্ছেন এখানে আমি একবারে যাবতীয় যত টেক্সট ছিল আমি কিন্তু এখানে লিখে রেখেছি। এখানে অবশ্যই আপনারা সুতুনি এমজে মানে বিজয় দিয়ে অবশ্যই লিখবেন, অভ্র দিয়ে লিখলে কিন্তু লেখার মানটা বা লেখার টাইটেলের দেখতে ভাল লাগে না। আপনারা অবশ্যই বিজয়টা শিখে নেবেন, যদি যারা জানেন তারা তো ভালো,
আর যদি না জানেন অবশ্যই যেন আপনারা বিজয়টা ইউজ করেন। এবং আপনি ফন্ট কিন্তু অনেক রকম ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই সুতনি এম যেটা ইউজ করলে লেখাটি দেখতে সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই ওয়ার্ডপ্যাডে আপনি এই নামগুলো আমি কিন্তু আগে লিখে রেখেছি। এরপর আমি আস্তে আস্তে এখান থেকে কপি করে তারপর আমার প্রিমিয়ারে আমি টাইটেলে কাজ করেছি। তো আমি এখন চলে যাই আমার প্রথমত আমি কিভাবে কাজটি করেছি আমি এখন দেখাবো। তো প্রথমত আমি আপনার একটি লোগো দিয়ে ইউজ করেছি। তো লোগোটা এখানে আমি প্রথমত আপনাদের নিয়ে এখানে দেখাবো। লোগোটা দেখতে পাচ্ছেন ছোট, তো এটি এভাবে থাকবে না, এটি বড় হবে। তো এই জন্য এটিকে আমার এই ফ্রেম সাইজ করতে হবে। এটি সেট এজ ফ্রেম সাইজ। এখন সেট এজ ফ্রেম সাইজ দেওয়ার পরে আমার যে রেজুলেশনে আমার সিকোয়েন্সটি ছিল সেই রেজুলেশনে আমার বসে গেছে। এরপরে এখানে নিচে একটি লেখা ছিল, তো লেখাটি এখন আমি লিখব। তো লেখাটি প্রথমত আমাকে এখান থেকে ওয়ার্ডপ্যাড থেকে আমার কপি করতে হবে। এই লেখাটি ছিল, তো এটি আমি কপি করলাম। এরপর আমি এটির উপরে একটি টেক্সট আমি লিখব। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন টাইপ টুল, এখানে টাইপ টুল দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার বসে গেছে। তার মানে এখন আমি এখানে যদি কন্ট্রোল ভি দিই আমার লেখাটি কিন্তু এখানে বসে গেছে। তো আমি এখন এই মুভ টুল সিলেকশন টুল দিয়ে আমি একটু এটিকে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার লেখাটি এখন হলুদ কালারের কারণে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটিকে আমি কি করব, আমার কালার চেঞ্জ করতে গেলে আমাকে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রাফিক্স আইটেমে এখানে টেক্সট, এই টেক্সটের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুতনি এম যদি আমি লিখছি, এখানে লেখাটির কালার আমি চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এটি ইয়েলো দেওয়া আছে, বাট আমি ইয়েলো দেবো না, আমি এই কালারটি ইউজ করব। তো এখন আমি এই টুলটা দিয়ে এটার উপরে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার লেখার কালারটি ঠিক সেম এই কালার হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন এই কালার দেবেন বা যে কোনো একটি কালার দেবেন, আপনি কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো কালার প্রয়োগ করতে পারেন। এরপর আমি এটিকে 2 লাইনে আমি করে দিয়েছিলাম। এখানে এই প্রচার কার্যক্রম এখানে আমি এভাবে করে দিয়েছিলাম। এখন এভাবে করে আমি এটিকে মিডল করে দিয়েছি। মিডল করে দিয়ে আমি এটিকে এভাবে করে দিয়েছিলাম, ঠিক আছে, এভাবে করে দিয়ে তাহলে আমার কি হলো, এটা আসার পরে আস্তে আস্তে এটি বসলো। এখন আমার দেখার বিষয় আমার এই লোগোর উপরে পড়তেছে কিনা। তো লোগোর উপরে যেন না পড়ে সেই জন্য এটিকে ছোট করে দিতে হবে। এবং এটি দেখেন হুট করে চলে আসতেছে। তো এখন এটিকে আমি সামনে ডিজলভ দিয়ে যাব। তো ডিজলভের জন্য আমাকে কি করতে হবে, ইফেক্ট থেকে আমাকে ভিডিও ট্রানজ্যাকশান থেকে আমাকে চলে আসতে হবে এই ডিজলভ থেকে এখানে ক্রস ডিজলভ, এটা এনে আমি প্রথমে বসাবো। এখন দেখেন এইভাবে এভাবে হবে। এরপরে ঠিক এটি শেষ হওয়ার পরে আবার ফেড হয়ে যাবে, দুটোই আবার ফেড হয়ে যাবে। এটা শেষ হয়ে যাওয়ার পরে এভাবে ব্ল্যাক হয়ে যাবে। এরপরে কি ছিল সেকেন্ড যে ইয়েটি ছিল কি, আমি প্রথমে যাই একটু, সেকেন্ড ছিল কি, এরপরে ছিল এটি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয় নিবেদিত। এই প্লেটটি বিশেষ করে আমি ফটোশপ থেকে করে এনেছি। তো আপনারা যারা ফটোশপ জানেন তারা অবশ্যই এটি করতে পারবেন। আর যদি যারা না জানেন কিভাবে করেছি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য এটি করে একদিন আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। এটি আমি এখন বসাবো, এটি যেখানে আছে আমি ওখানে চলে যাই। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই টাইটেলটি আমি মূলত বসিয়েছিলাম। তো এটি আমি নিয়ে আসলাম। তো এটি ডিফল্ট আপনার সবসময় প্রিমিয়ারে প্রতিটি স্টিল ফ্রেমের ডিউরেশন ডিফল্ট 5 সেকেন্ড থাকে। আপনারা চাইলে এটিকে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তো এটি 5 সেকেন্ড কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন, এটি আপনার কন্ট্রোল আর যদি দেন তাহলে এখানে দেখেন ডিউরেশন, এই যে ক্লিপ স্পিড অ্যান্ড ডিউরেশন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে 00000500 মানে 5 সেকেন্ড আমার এটির ডিউরেশন।
তো আমি এটি 5 সেকেন্ড রাখবো। এরপরে কি করব, এটি দেখেন হুট করে চলে আসতেছে। তো আমি চাচ্ছি যে হুট করে আসবে না। আমি কি করব, এখানে ফার্স্টে ডিসলভ এবং লাস্টে ডিসলভ। এখন এটিকে এরপরে লাগিয়ে দেব। এরপরে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, এরপরে আমার থার্ড টাইটেলটি কী ছিল আমি দেখি। থার্ড টাইটেলটি ছিল এটি, প্রযুক্তি পরিবর্তন ও আসক্তি প্রতিরোধে একটি সচেতনতামূলক কাহিনী চিত্র। এটিকে কপি করব। কপি করে ঠিক আমি এখানে আরেকটি টেক্সট লেয়ার নেব। তো টেক্সট লেয়ার নিতে গেলে আপনাকে এটি সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রাফিক্স লেয়ার বসে গেছে। এরপর আপনি টেক্সটটি এখানে ছেড়ে দেবেন। এখন এই কালার চেঞ্জ করবেন, আবার বলে দিয়েছিলাম আগেই। আপনাকে চলে আসতে হবে এখানে কন্ট্রোল প্যানেলে। এই কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে এখানে সুতনি এমজে, তারপরে এখানে এই কালারটি আমি এখন চেঞ্জ করব। এখন আপনি এখান থেকে যে কোনো একটি কালার সুন্দর দেখে একটি কালার আপনি দিতে পারেন। এখন কালারটি চেঞ্জ, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল এ দেবেন। এ দিলে পুরোটি সিলেক্ট হবে। এরপর এখান থেকে যে এই কালারটি ধরুন আমি এই কালার দিয়েছিলাম। তো এটি আমাকে এখন আমি এটাকে মিডল করব, ঠিক আছে। এটি 2টি লাইন করে দিয়েছিলাম। আমি এখন আবার এটিকে 2টি লাইন করব। হ্যাঁ, তো 2টি লাইন করে এটিকে বড় করে দেব। এখানে দেখতে পাচ্ছেন 60 দেওয়া আছে। জাস্ট এটিকে যদি আপনি 100 করেন তাহলে কিন্তু এটি বড় হয়ে যাবে। এটা এখন বড় কেন দেখাচ্ছে না, এটি ডিলিট করি, এখানে এটির দরকার নেই। এখন আপনাকে আগে কন্ট্রোল এ দিলে, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিলে পুরোটি সিলেক্ট হলো। পুরোটি সিলেক্ট হওয়ার পর আপনি এখানে টেক্সট লেয়ার চলে আসছে না, হ্যাঁ, আপনি এখানে এটাকে 100 দেবেন। 100 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন এটি আপনি কি রাইটে রাখবেন না লেফটে রাখবেন না মিডলে রাখবেন। আমি অবশ্যই মিডলে রাখবো। মিডলে রেখে এটিকে অবশ্যই আপনি মিডল করবেন। এখন আপনি স্ক্রিনে আরেকটা জিনিস কাজ করতে পারেন, রাইট বাটন ক্লিক করে অবশ্যই সেভ মার্জিন অপশনটি দিয়ে রাখবেন। তাহলে আপনি মিডল অপশনটি খুঁজে পাবেন কোথায় বসাচ্ছেন, ঠিক আছে। এরপরে আমি কি করব, আবার ক্রস ডিসলভ এটিকে এনে এখানে ছেড়ে দেবো। এটার উপরে টান দিয়ে ধরে আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা ছেড়ে দেবো। এরপরে এটিকে লাগিয়ে দেবো, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এটি এভাবে ডিসলভ হয়ে আবার এটি আসবে, এটি দেখা যাবে। তারপরে আবার এটি 5 সেকেন্ড থাকার পরে চলে যাবে। এরপরে আমরা আর কি দিয়েছি, আমি আগের নাটকটার মধ্যে যাই। এটির পরে আমাদের দেখতে পাচ্ছেন নাটকটি শুরু হয়ে গেছে। তো এখন মূলত আমার ফার্স্ট টাইটেলটি এখানে শুধু এখন দেখতে পাচ্ছেন এটি শুরু হয়ে গেছে। এখন আমি নাটকের নামটি দেব। এই নাটকের নামটি আমি এই ফ্রেমের উপরে দিয়েছি। তো এটি দেওয়ার জন্য আবার আমাকে এই টেক্সট এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে এখানে এই সঙ্গী, ঠিক আছে। আমি এটি কপি করব। কপি করে আমি আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আবার ইফেক্ট কন্ট্রোলে গেলাম। ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে ক্লিক করলাম। এখানে দেখেন এটি 100 আছে। এটিকে আমি দেখেন এটি একটু বড় করে দিচ্ছি। বড় করতেছি কারণ দেখতে যেন সুন্দর লাগে। এবং আমি লেখার কালারটি ইয়েলো করেছি, ঠিক আছে। ইয়েলো করেছি, ফুল ইয়েলো ছিল, ওকে। এরপরে এটার টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড আপনার স্ট্রোক দিয়েছিলাম। স্ট্রোকটি মনে হয় দিয়েছিল গ্রিন, যত সম্ভব গ্রিন কালারে দিয়েছি। এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডের আপনি রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড যদি না রাখতে পারেন এভাবে থাক। আপনি চাইলে শ্যাডো দিতে পারেন, আমি শ্যাডো দিয়েছিলাম। এরপরে এই সিলেকশন টুলটি দিয়ে আপনি এটিকে এখানে রাখবেন। এখন ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এই ফ্রেম পর্যন্ত রেখেছি। এখন আপনি এই ফ্রেমে কিন্তু আমার টাইটেলটি ছিল না। এখন আমি যে টাইটেলটি করেছি ওখানে যাই। আমি কি করেছি আগে দেখেন, টাইটেলটি মোশন হচ্ছে, দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিকে আসলো। তো এখন আমি এটি কিভাবে করেছি সেটি এখন দেখাবো। এখন
এটিকে আমি মোশন দিয়েছি। তো মোশনটি কিভাবে দিয়েছি, আমি এই এটিকে সিলেক্ট করার পর আমি কন্ট্রোল প্যানেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এইখানে পজিশন, এই ভেক্টর মোশন থেকে এই পজিশন, আমি জাস্ট পজিশনটা চেঞ্জ করছি। আমার প্রথমে আমি কি করব, এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে নেব। এই যে অ্যাঙ্কর পয়েন্ট বসছে, এরপরে আমি আপনার কতটুক পরে আমি এটা ইন করবে। তো আমি কি করব, আপনি কন্ট্রোল ধরে অ্যারো চাপবেন। কন্ট্রোল ধরে যখন শিফট ধরে যখন অ্যারো চাপবেন, তখন সে আপনার 5 ফ্রেম বা 10 ফ্রেম করে করে যাবে। হ্যাঁ, ধরুন আমি এই 4টি দিলাম, এখানে আমার আরেকটি কি ফ্রেম আমি বসালাম। এখন আমি প্রথম কি ফ্রেমে আমি চলে আসলাম, এসে আমি এখান থেকে এটিকে আমি এদিকে সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরিয়ে দিলাম। এখন আমি প্লে দিয়ে দেখেন, আমি যখন প্লে দিব দেখতে পাচ্ছেন এটি কিন্তু এসে এখানে থামলো। ঠিক আছে, আমি ঠিক এভাবে কিন্তু করেছি। হ্যাঁ, এভাবে কিন্তু আমি করেছি। এরপরে আমি এখানে ডিরেক্টরের নামটি বসালাম। তো ডিরেক্টরের নামটি কীভাবে বসালাম, আমি ডিরেক্টরের নামটি নিয়ে আসব, এটি কপি করলাম। কপি করার পরে আমি আবার টেক্সট লেয়ার নিলাম। এখানে টেক্সট লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ভি, বড় হয়ে গেছে, এটিকে কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করলাম। এরপর এখান থেকে দেখেন, আমি এখান থেকে ধরুন আমি 60 বা 70 দিলাম, 70, ওকে। তো এখানে আমি এটা মিডল করে রাখলাম যাতে করে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এরপর এটি কোথায় বসবে দেখেন, আমি এখানে দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে প্রযোজনা খোরশেদ আলম চৌধুরী, সবসময় ডিরেক্টরের নামটা একটু বড় থাকবে, প্রযোজনা ও পরিচালনা একটু ছোট থাকবে। তাহলে এটিকে আমরা 50 করে রাখলাম বা 60 করে রাখলাম। এবং আপনি চাইলে এটির কালারও চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি প্রযোজনার কালারটি আমি ধরুন একটু এই কালার, একটু দেখতে পাচ্ছেন এই কালার দিয়ে রাখলাম। ঠিক আছে, এবং এটার স্ট্রোক হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে এখানে স্ট্রোকের মানটা আমি বাড়িয়ে দিলাম, 2 দিলাম। ঠিক আছে, 2 আমার যদি স্ট্রোক না দিই দেখি কেমন লাগে। যদি আমি স্ট্রোক টোটালটা না দিই, আচ্ছা স্ট্রোকটা আমি দিলাম না, স্ট্রোক দিলে খারাপ লাগছে। ঠিক আছে, স্ট্রোক দিলে খারাপ লাগতেছে। এরপর এখানে আমি এটি হুট করে চলে আসবে, আমি হুট করে এভাবে দেব না, এটিকে আবারও এই ক্রস ডিজলভ দেব সামনে এবং পেছনে। এরপরে ভিউয়ার্স আরেকটা কথা বলে রাখি, নাটকের নাম এবং নামটি, আপনার ডিরেক্টরের নামটি একটু সবসময় বড় রাখবেন, 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। কারণ ডিরেক্টর এত কষ্ট করে আপনার একটি নাটক বানায়, তার নামটি যদি হাইলাইটস না হয় তাহলে সে মনে কষ্ট পাবে। সবসময় ডিরেক্টরকে খুশি রাখার চেষ্টা করবে। তারপরে আমরা প্লে দিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন প্রযোজনা পরিচালনা খোরশেদ আলম চৌধুরী চলে গেল, নাটক কিন্তু চলছে। এরপরে আমাদের ফার্স্ট টাইটেল কিন্তু ভিউয়ার্স শেষ। আমরা কি করলাম, প্রথমে একটি লোগো গেল, লোগোর পরে এই নামটি আপনার গেল। এরপরে গেল চলচ্চিত্র প্রকাশনা তথ্য অধিদপ্তরের, এরপরে গেল এই লেখাটি, এরপরে নাটকের নাম, এরপরে গেল ডিরেক্টরের নাম। এখন আসি আমরা ভিউয়ার্স একবারে লাস্টে নাটকের এন্ডিংয়ে আসি। শেষে আমরা এটিকে হয় ফ্রিজ করে ছোট করে দেব, আর না হয় ব্লার করে, ব্লারের উপর দিয়ে আমরা এন্ড টাইটেলটি দেব। তো এখন আপনাকে ফ্রিজ করতে গিয়ে আপনি যদি দেখেন আমি এখন ছোট করেছি, তো এটি আমি কিভাবে ছোট করেছি দেখেন আপনার, তো এটি আমি ছোট করেছি দেখতে পাচ্ছেন। এখানে যে ফ্রেমটি আপনি ছোট করবেন, ঠিক সেই ফ্রেমটি একটি স্টিল ফ্রেম করবেন। যেখানে আপনি শেষ করবেন একটি স্টিল ফ্রেম নেবেন। তো স্টিল ফ্রেম নেওয়ার জন্য এটি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম
এক্সপোর্ট ফ্রেম এখানে ক্লিক করবেন। এটি কোথায় যাচ্ছে? ডিএফপি এই ড্রামাতে যাচ্ছে। তো এটি আচ্ছা এখানে থাক, ওকে দিলাম। ও নো, আচ্ছা এখানে পাথটি আমি চেঞ্জ করে দিই। এখানে আমি ডেস্কটপে নিয়ে যাই, এটিকে সিলেক্ট। এখন এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু আমার এটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটিকে আমার নিয়ে আসতে হবে। আচ্ছা আমাকে এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, খালি জায়গায়। আমার এটি ডেস্কটপে ছিল, ডেস্কটপ থেকে দেখতে পাচ্ছেন। এবং আপনারা এই কার্সরটি কিন্তু সরাবেন না, সরালে কিন্তু আপনারা যে ফ্রেমে স্টিল করেছেন সেই ফ্রেমে স্টিলটি আপনাকে বসাতে হবে, না হয় উল্টাপাল্টা হয়ে যাবে। এখন আপনি দেখেন এখানে স্টিল ফ্রেমটি বসালাম। এখন দেখেন আমি যদি প্লে দিই, দেখতে পাচ্ছেন। এখন ধরুন এরপর আমি এটিকে এভাবে করে এখন এখানে শেষ। এরপর আপনি এটিকে ছোট করবেন। তো ছোট করতে গেলে আপনি কতটুকু ছোট করবেন? 1 সেকেন্ডের মধ্যেই আপনি এটিকে ছোট করবেন। হ্যাঁ, তো 1 সেকেন্ডে ছোট করবেন কিভাবে? 1 সেকেন্ড ধরুন, আপনি শিফট ধরে 1 2 3 4 4বার যদি শিফট ধরে আপনি অ্যারো চাপেন, তাহলে রাইট অ্যারো চাপলে আপনার 1 সেকেন্ড হবে। তো 1 সেকেন্ডে এসে এখানে প্রথমত স্কেল, এই স্কেলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন। এরপরে শুরুর দিকে চলে আসবেন, আবার অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন। তাহলে আমার লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট যেটাই, এটিকে আমি কি করব? 50 করে দেব। 50 করে দিলে মিডলে চলে যাচ্ছে। এরপরে এখানে পজিশনে এসেও অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন, কারণ আমাকে এখন পজিশনটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন পজিশনটা চেঞ্জ মানে আমাকে এটিকে ধরে দেখেন অ্যাঙ্কর পয়েন্টে, লাস্ট অ্যাঙ্কর পয়েন্টে এসে আমাকে বাম দিকে এনে দিতে হচ্ছে। তাহলে কোথায়? এই লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে। ঠিক আছে, আমার প্রথমে থাকলো তাহলে কি এটা দেখেন, এরপর ঠিক আছে। এখন আমার এখান দিয়ে আমার টাইটেলটি উঠবে। এরপরে স্টিলটি ধরে আপনি যে কোনো সাইজে বড় করতে পারেন, তবে এন্ডিং টাইটেল অবশ্যই 40 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে রাখবেন, এর বেশি কিন্তু রাখবেন না। তো আমি দেখেন এখানে কি লিখেছি, আমার এই যে কাহিনী সংলাপ সবুজ মজুমদার, অভিনয় দিলারা জামান মারুফ, মনীষা শিকদার, পাপি, এগুলো লিখে রেখেছি। এই লেখাগুলো আমি টোটাল এখন এভাবে ধরে আমি এখন কপি করব। এখান থেকে কপি করে আমি এখন কি করব, এখানে টেক্সট, এখানে আমাকে কি করতে হবে, এই টেক্সট এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল ভি। এখন ভি দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এটা একটার পর একটা হয়ে গেছে। এটা আপনি এখান থেকে এন্টার দিয়ে দিয়ে এগুলো ঠিক করতে হবে। এগুলো এন্টার দিয়ে দিয়ে কিন্তু এগুলো ঠিক করতে হবে। এন্টার দিয়ে দিয়ে এগুলো আমরা ঠিক করে নিই। আচ্ছা, এখানে মারুফ আকিব, এখানে উল্টো হচ্ছে অভিনয়ে দিলারা জামান। আচ্ছা, দিলারা জামানটা উপরে উঠবে, মারুফ আকিব নিচে নামবে, মনীষা শিকদার নিচে নামবে, তারপরে পাপিয়া সুলতানের নিচে পুতুল, তারপরে ফজলুল হক, বিদ্যুৎ চৌধুরী, তারপরে আমার এটাকে একটু বড় করি। এরপরে ভিউয়ার্স, আপনারা এখানে যে লেখাগুলা আমার দেখা যাচ্ছে না, এগুলাকে এভাবে ধরে আগে এভাবে ঠিক করবেন। আগে ঠিক করতে হবে, আগে কাজ করার আগে কিন্তু আমার লেখাগুলো ঠিক করতে হবে। এন্টার দিয়ে শ্রাবণী তানহা, লালন, তারপরে দেখেন শিশু শিল্পী একটু গ্যাপ হবে, সুস্ময় সাহা। তারপরে আবারও এখান থেকে সিলেক্ট টুল নিয়ে এটিকে এখানে চিত্রগ্রহণে একটু নিচে নামবে, মোহাম্মদ জুয়েল মিয়ার সম্পাদনা একটু গ্যাপ করে দিতে হবে, তপন সরকার। আবারও সিলেকশন টুল দিয়ে এটিকে উপরে উঠে দিতে হবে। এখানে সম্পাদনা সহযোগী, এখানে মিল্টন রায়, আবহাওয়া সঙ্গীত একটু গ্যাপ দিয়ে দিতে হবে। তারপরে রূপসজ্জা একটু গ্যাপ দিয়ে দিতে হবে। এরপরে আবার উপরে উঠে দিতে হবে, ডাবল ক্লিক করবো। এবার উৎপাদন ব্যবস্থাকে একটু গ্যাপ দিতে হবে।
আবার একটু গ্যাপ, তারপরে একটু ড্রিম ফ্যাক্টরি, আবার একটু উপরে উঠে দিতে হবে। এখানে আলো মহল, তারপরে শুটিং স্পটটা নিচে আনতে হবে, আপন ঘর উত্তরা, এরপরে পরিচালনাটা একটু নিচে আনতে হবে, এরপরে আবার একটু উপরে উঠাই সহযোগী ভবেশচন্দ্র দাস শিবু, এরপরে সার্বিক তত্ত্বাবধানে আক্তার হোসেন, মহাপরিচালক চলচ্চিত্র আর একটু উপরে উঠাই। ঠিক আছে, মহাপরিচালক, এখানে মহাপরিচালকটা আলাদা, চলচ্চিত্র প্রকাশনা দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এরপরে এটা আসবে নিচে, এরপরে মোহাম্মদ দুজনের নাম, অতিরিক্ত সচিব, এরপরে আরেকটু উপরে উঠাই উন্নয়ন ও প্রকল্প পরিচালক, থাকবে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। ঠিক আছে, আচ্ছা এইটা মনে হয় উপরে ছিল, আমি ব্যাক স্পেস দিয়ে উপরে। এখন দেখেন আমার এটিকে এখন এভাবে আছে, আমার করা হয়ে গেছে। এখন এটিকে আমি রোলিং করব। তো রোলিং করার জন্য আমাকে প্রথমত এই দেখেন এখানে অভিনয়টা একটু গ্যাপ দিতে হবে। এই তো আমার রোলিং করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমত আমার ফার্স্ট ফ্রেমে যেতে হবে। একবারে এই অ্যারো দিয়ে আমি এই অ্যারো ক্লিক করে রাখবো, আমার ফার্স্ট ফ্রেমে গেলাম। এটি আমার এখন আমাকে এখানে এই যে কন্ট্রোল প্যানেল থেকে এই টেক্সটে চলে আসতে হবে। ঠিক আছে, এই টেক্সটে আসে আমাকে এখন অ্যানিমেশান করতে হবে। ঠিক আছে, অ্যানিমেশানটা কীভাবে করতে হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখানে যে এই পজিশন, এখানে এই যে পজিশনে প্রথমে ক্লিক করব। এরপরে আমার লাস্ট পজিশন কোথায়, আমার লাস্টে এসে এই টেক্সটটি আমার দেখেন এটি কোন দিকে যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। আচ্ছা, এটি উপরের দিকে উঠবে। দেখেন হ্যাঁ, এটিকে একবারে ধরে একবারে লাস্টের লেখা না আসা পর্যন্ত আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে ছাড়া যাবে না, ধরে রেখে আপনার আমি এখানে কিন্তু এনে তারপরে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আরেকটি কথা, এটি করার আগে বিশেষ করে আমি এটি করার আগে একটি কথা বলে রাখি। ধরুন এটিকে আমি একটু উপরে, আমি আগে এই মেজারমেন্টটি করে নেবেন আপনারা, অ্যানিমেশনের আগে আপনার এই মেজারমেন্টটি আপনারা করে নেবেন। ঠিক আছে, এই মেজারমেন্টটি আপনারা করে নেবেন, এই মেজারমেন্টটি করে নেবেন। ঠিক আছে, তারপরে লেখার যে টেক্সটের সাইজগুলো আপনারা আগে মেজারমেন্ট করে নেবেন। কন্ট্রোল এ দিয়ে আপনারা এখানে কত আছে, এখানে 70 আছে, ধরুন এটিকে আর একটু ছোটো করে দিই, 60 করে দিলাম। এরপরে আপনারা প্রথমে কি করব, আমরা এখানে টেক্সটে যাব, টেক্সট থেকে কোথায়, এখান থেকে এই ট্রান্সফর্ম থেকে এই পজিশনে এখানে আমাদের আগে প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসালাম। এরপরে আমাদের একবারে লাস্টে চলে যাবে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিশেষ করে রোলিং। এটি দেখেন, এটি কমিয়ে দেবেন, এটি ধরুন এদিকে আনবেন, এটি আরেকটু উপরে উঠাই। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার মনে হয় এটি নিচে ছিল এই প্রকল্প পরিচালক, তারপরে এখানে বেশি হয়ে গেছে, এখানে একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এখন এখানে এসে বিশেষ করে থেমে গিয়েছিল, আর লেখার ফন্টটি মনে হয় আরেকটু ছোট ছিল, এখানে 40 করে দিই। টোটাল লেখার ফন্টটি, আচ্ছা এটি ডাবল ক্লিক করার পর এমনভাবে চলে আসতে, সেগুলো ক্লিক করে কন্ট্রোল প্যানেল থেকে আমি এটিকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে ফন্ট আমি 50 করলাম, আর একটু ছোটো করলাম। ছোটো করার পর দেখতে পাচ্ছেন এটি আমার উপরের দিকে উঠে গেছে। সো আমাকে কি করতে হবে, এখানে সেই অ্যাঙ্কর পয়েন্টটি এটি আরেকটু নিচের দিকে নামিয়ে দিতে হবে।
মানে এখানেই হলো কাজ। এই যে রোলিংয়ের কিন্তু এটি হলো কাজ। হ্যাঁ, আমার এখানে এসে থামবে, তাহলে কী থামলে আমার এই লেখাটি উপরে উঠে যাবে। তাহলে আমার এই লেখাটি আরেকটু নিচে নামিয়ে দেই এভাবে এন্টার দিয়ে, তাহলে এখান থেকে আমি একটু উপরে উঠিয়ে দিই, তাহলে আমাকে এখানে এসে আমার থেমে গেল। ঠিক আছে, এখন আমি দেখেন আমার এই টাইটেলটি আমি কি করেছি। একবার এন্ডিংয়ে যাই আমি, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখার কালারগুলো চেঞ্জ, এবং আমি এই যে আমার এখানে লোগোটি লাগিয়েছি, এটি আমি বিশেষ কায়দায় লোগোটি লাগিয়েছি। তো এটি কিভাবে লাগিয়েছি সেটিও আমি দেখাবো। তো আমি এখন এই যে লেখার যেই প্রত্যেকটি ধরুন এখানে যে কাহিনী সংলাপ, ঠিক আছে, এই কাহিনী সংলাপ ধরে আমি প্রত্যেকটা ধরে ধরে কিন্তু কালার করে দিয়েছি। এই দেখেন ক্যান্সেল, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু কালার করে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কেন পুরোটি কালার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এখন আমি এখানেই কিন্তু একটি একটি করে কিন্তু ধরে কিন্তু কালার করা যায়। এখানে একটু দেখি একটু, আচ্ছা হোয়াইটে থাক, আমি শুধু উপরের কালারটা আমি ইয়েলো করে দেব। ঠিক আছে, ইয়েলো করে দেব, আর এই কালারগুলো আমি ইয়েলো করে দেব। ঠিক আছে, এই যে এখান থেকে ইয়েলো করে দেব। ঠিক আছে, এই যে এই কালারগুলো ইয়েলো করে দেব। এই যে তখন এখান থেকে এই ইয়েলো দিলে হবে। চিত্রগ্রহণ এখান থেকে ধরে এই ইয়েলোটা সিলেক্ট করে দেবে। সম্পাদনা এখান থেকে পেন টুল দিয়ে এই ইয়েলোতে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা। এখান থেকে ধরে এই ইয়েলো, এখান থেকে সঙ্গীত এটা ইয়েলো করে দেব। রূপসজ্জা এভাবে ধরে ইয়েলো করে দেব। এরপরে উৎপাদন ব্যবস্থাপক এটা ধরে ইয়েলো করে দেব। প্রত্যেকটা জিনিসে কারিগরি সহযোগিতা, এখানে আমি আমার লোগোটি লাগিয়েছি বিশেষ কায়দায়। এরপরে ডিম ফ্যাক্টরি এগুলো দরকার নেই, আমি ধরুন এখন আমার নামটি লাগাবো না, এখন আমি ডিম ফ্যাক্টরিটাই এখানে কারিগরি সহযোগিতাটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে শুটিং স্পট ছিল কি, শুটিং স্পটের কালারটি আমি চেঞ্জ করলাম আবার ইয়েলো। তারপরে পরিচালনা সহযোগী এটি এলো। এরপরে এখানে ছিল কি এই সার্বিক তত্ত্বাবধানেও আমি ইয়েলো করে দিলাম। ঠিক আছে, এরপরে এভাবে থাকলো। ঠিক আছে, এরপরে ভিউয়ার্স দেখেন আমার কি হচ্ছে। আমি একটু বড় করি, তারপরে এটিকে একটু কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এবং কোথায় গেলে শেষ হলে বেটার হয়। দেখেন আমি কি করেছি, জাস্ট একটু দেখাই। দেখেন রোলিংটা হচ্ছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এন্ডিং টাইটেলটি আপনারা তৈরি করবেন। আমি কিন্তু আপনাদেরকে একবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে এই নাটকের ফার্স্ট টাইটেল এবং এন্ডিং টাইটেল তৈরি করা হয়। হ্যাঁ, এরপরে এটি শেষ হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আসার পরে যতটুকু রাখার মনে করেন রাখবেন। এরপরে এসে ধরুন আমি এটি স্টিল ফ্রেম, এখানে ডিজলভ দিয়ে দেবেন। এই যে ইফেক্ট থেকে এই যে ক্রস ডিজলভ, এটি দুইটি এখানে সমাপ্ত হয়ে যাবে। এখন দেখেন এসে এই দুইটি ডিজলভ। এরপরে আমরা একটি প্লেট বসিয়েছিলাম এই যে নির্মাণ। ঠিক আছে, দেখেন আমি এখানে একটি বসিয়েছি এটি। তো এটি কোথায় আছে আমি আগে এখান থেকে নিয়ে এই যে এন্ডিং প্লেটটি আমি এখন এখানে বসাবো। তো আমাকে ফার্স্টে ক্রস ডিজলভ এবং শেষে ক্রস ডিজলভ দিয়ে আমি এটিকে লাগিয়ে দিলাম। দেখেন এখন কি হয়। তাহলে দেখেন ভিউয়ার্স আমি কি করেছি,
আমি প্রথমত একটি নাটক এডিট করার পরে আমি এই যে দেখেন লোগো লাগিয়েছি। লোগো লাগানোর পরে আমার এই লোগোর নিচে নামটি লাগিয়েছি। আবার এখানে এই চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য মন্ত্রণালয়ের লোগো লাগিয়েছি। এরপরে যে নাটকটি কী বেসিসে তৈরি হয়েছে, কিসের উপরে, তার একটি লেখা এখানে লাগিয়েছি। এরপরে নাটকের নাম আপনারা যে কোনোভাবে আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন, এবং নাটকের ডিরেক্টরের নামও ডিরেক্টর যেখানে চায় সেখানে ভালো করে আপনি লাগাইতে পারবেন। এরপরে আপনি এন্ডিং টাইটেলে আপনার কোথায় কিভাবে আপনার ফ্রিজ করবেন সেটি সিলেক্ট করে তারপর কিভাবে ফ্রিজ করতে হয় সেটিও আমি দেখিয়েছি। ফ্রিজ করার পরে সেটি কিভাবে ছোট করবেন সেটিও দেখালাম, এবং এই যে টাইটেলটি কিভাবে আমি আপনার এই ওয়ার্ডপ্যাডে লিখে আপনার এখানে সাজিয়েছি তাও কিন্তু আপনাদেরকে একবারে পাই টু পাই দেখিয়েছি, এবং আপনার এখানে যে কালার কিভাবে করতে হয় এবং এটি রোলিং কিভাবে করতে হয় সেটিও দেখিয়েছি। দেখানোর পরে এটি ডিজলভ কিভাবে করতে হয় এবং লাস্টের প্লেটি কিভাবে করতে হয় সেটি কিন্তু দেখিয়েছি। এরপরে মোটামুটি আপনার টাইটেলের কাজটি শেষ বলা চলে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।